এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের যাদের রেজাল্ট খারাপ আসছে অথবা ফেল করেছো এক বা দুই সাবজেক্টে তোমরা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারো। প্রতি বছরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে। তো কিভাবে হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে, বিকাশ নগদের মাধ্যমে টাকা জমা দেবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আর ভিডিওতে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা আবেদন করবে। তো দেখো, তোমাদের আবেদনের শেষ সময় হচ্ছে 17/8/2026 এবং আবেদন শুরু হচ্ছে 11/8/2026 থেকে। তো আবেদন করার জন্য তোমাদের হচ্ছে এই ওয়েবসাইটটায় আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সরাসরি চলে আসতে পারো এবং এখানে আসার পর দেখতে পাচ্ছ শিক্ষার্থীর তথ্য। তো শিক্ষার্থীর তথ্যর এখানে তোমাদের হচ্ছে বোর্ডের নাম রয়েছে, প্রথমে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটার এখানে সিলেক্ট করে দেবে। তো মাদ্রাসা, টেকনিক্যাল, এই দুটো বোর্ডও এখানে আছে। আমি এখান থেকে যশোর বোর্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে রোল নম্বর, এখানে হচ্ছে শিক্ষার্থীর অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটি থাকে সেই রোল নম্বরটি দিতে হবে। তো আমি এখানে একটা রোল নম্বর দিয়ে দিচ্ছি। যারা হচ্ছে আমাদের থেকে আবেদন করাতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে রোল নাম্বারটা আমি দিয়ে দিলাম। রোল নাম্বারটা দেওয়ার পর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটা আমরা দিয়ে দিব। তারপর রয়েছে পরীক্ষার ধরন এসএসসি এবং পাশের বছর এখানে অটোমেটিক সিলেক্ট করাই রয়েছে। এবার আমরা হচ্ছে জমা দিনে ক্লিক করব। জমা দিনে ক্লিক করলে এখানে হচ্ছে নাম দেখাবে, রোল নম্বর দেখাবে, রেজিস্ট্রেশন নম্বর দেখাবে এবং বোর্ডের নাম দেখাবে। পাশাপাশি এখানে হচ্ছে মোবাইল নম্বর দেওয়ার কথা বলছে এবং এখানে এমন একটি মোবাইল নম্বর দিতে হবে যেটা হচ্ছে ওপেন আছে এবং এই মোবাইল নম্বরে হচ্ছে পরবর্তীতে ফল প্রকাশিত হলে এসএমএস এ পাঠানো হবে, যে এসএমএস এর মাধ্যমে হচ্ছে ফলাফলটা জানিয়ে দেওয়া হবে। এখন এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে। তো আমি এই শিক্ষার্থীর মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি এখানে এবং পরবর্তীতে বলছে মোবাইল নাম্বার নিশ্চিত করুন। এখানে একই মোবাইল নাম্বার আবার টাইপ করতে হবে। টাইপ করার পর জমা দিনে ক্লিক করতে হবে। তো এখানে দেখো, জমা দিনে ক্লিক করলে অনেকগুলো অপশান কিন্তু এখানে চলে আসছে। তো এখানে কোন কোন সাবজেক্টে তুমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করবে। তো দেখো, এখানে আমি হচ্ছে মূলত বাংলা দুটোই বোর্ড চ্যালেঞ্জ করব। 101, 102 এখানে সিলেক্ট করা রয়েছে। তো বাংলা এটা এই দুটো সিলেক্ট করলাম। এখানে নির্বাচন করে ক্লিক করলে এখানে দেখো নির্বাচিত বিষয়সমূহ এখানে চলে আসছে। একইভাবে আরো একটা সাবজেক্টে আমি এখানে করব, সেটা হচ্ছে ইতিহাসে আমি নিচের দিকে যাই, যেটা আমাকে বললো হিস্টোরি অফ বাংলাদেশ, এটা সিলেক্ট করব এবং এখানে টোটাল কত টাকা আসছে এই তিনটা সাবজেক্ট এখানে সিলেক্ট করেছি। 101, 102, 153, অর্থাৎ বাংলা দুটো এবং হচ্ছে 153 হচ্ছে ইতিহাস। এই তিনটা সাবজেক্টে আমাদের টোটাল ফি আসছে কয় টাকা? 450 টাকা। অর্থাৎ 150 টাকা করে প্রতি পত্রে এখানে ফি আসছে। 150 টাকা করে আমাদের 3 পত্রে হচ্ছে 450 টাকা। তো এটা তো তোমরা বুঝছো কিভাবে হচ্ছে এখানে সাবজেক্ট নির্বাচন করবে। যে কয় সাবজেক্টে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও নির্বাচন করে ক্লিক করলে এখানে বিষয়সমূহের এখানে যোগ হবে এবং নিচের দিকে এখানে মোট পরিমাণ দেখাবে। তো এখানে মোট পরিশোধযোগ্য যে পরিমাণটা, ফি প্রদান করণে ক্লিক করব। ফি প্রদান করণে ক্লিক করলে এখানে দেখাচ্ছে 450 টাকা এবং এখানে পেমেন্ট সলিউশন প্রোভাইডার কিভাবে হচ্ছে পেমেন্টটা করবে সেই বিষয়ে এখানে বিস্তারিত রয়েছে। বিস্তারিত দেখুনে যদি আমরা যাই, বিস্তারিত দেখুনে গেলে এখানে বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবে সেটা দেওয়া রয়েছে। তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য তোমাদের হচ্ছে প্রথমে কি করতে হবে, বিকাশ অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো আমি বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আরও দেখুন ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ আরও দেখুন রয়েছে। এখানে ক্লিক করলে এডুকেশন ফি দেখতে পারবে। তো এডুকেশন ফিতে যাবে। এডুকেশন ফিতে গেলে এখানে নিচের দিকে দেখতে পারবে এসএসসি 2026, এটার উপর ক্লিক করবে এবং এখান থেকে হচ্ছে তোমাদের বোর্ডের নামটা সিলেক্ট করতে হবে। বোর্ডের নামটা সিলেক্ট করার পর এখানে আমি এই বোর্ডের নাম সিলেক্ট করছি। তারপর হচ্ছে পাশের বছর এখানে 2026 এবং এখানে হচ্ছে এসএসসির যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা এখানে দিতে হবে। আমি একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য, যদিও এটা আমি আবেদন করে রাখছিলাম, পেমেন্টটা করি নাই। তো এখানে রোল নাম্বার দিয়ে পরবর্তী ধাপে গেলে এখানে দেখো টোটাল পরিমাণটা দেখাচ্ছে হচ্ছে 450 টাকা। অর্থাৎ এই শিক্ষার্থী 3টি সাবজেক্টে আবেদন করেছিল, 3টি সাবজেক্টে 450 টাকা আসছিল ওয়েবসাইটে, এখানে দেখাচ্ছে সেই 450 টাকা এবং এখানে হচ্ছে শিক্ষার্থীর নাম, রোল নম্বর এবং বোর্ড দেখাচ্ছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড। তো এখানে হচ্ছে পরবর্তীতে যাব এবং এখানে হচ্ছে বিকাশে পিন নাম্বারটা দিয়ে দিব।
তারপর হচ্ছে এখানে তোমাদের ডিটেলস দেখাবে, রোল নাম্বার, কত টাকা হচ্ছে কাটবে, টোটাল 4 টাকা 50 পয়সা হচ্ছে চার্জ লাগছে এই 3 সাবজেক্টের জন্য। তো এরপর হচ্ছে আমরা কি করব, এডুকেশন ফিতে ট্যাপ করব, ধরে রাখুন এখানে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে তোমাদের যে ফিটা, সেই ফিটা জমা দেওয়া হবে এবং এর পরবর্তীতে তোমরা হচ্ছে ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে জমা দিনে ক্লিক করলে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা, সে আবেদনটা সফলভাবে সম্পন্ন হবে। এখানে আরও কিছু সিস্টেম রয়েছে, আমি তোমাদেরকে দেখাই। নগদের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবে। নগদের মাধ্যমে পেমেন্ট করার জন্য তোমাদের হচ্ছে নগদ অ্যাপসে যেতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে বিল পে অপশন, নগদ অ্যাপসের ভিতর বিল পে অপশানে যাবে। বিল পে অপশানে যাওয়ার পর এখানে সার্চ দিবে এসএসসি রিসিপ্ট, এখানে চলে আসবে 2026। তারপর এখানে রোল নাম্বার, বোর্ডের নাম সিলেক্ট করতে হবে, পাশের বছর সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে পরবর্তী ধাপে গিয়ে এখানে টাকার পরিমাণটা দেখাবে। টাকার পরিমাণটা দেখানোর পরে তোমাদের হচ্ছে এখানে পিন নাম্বারটা দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখলে এখানে তোমাদের যে পেমেন্টটা, সেই পেমেন্টটা সফল হবে। তো এভাবে হচ্ছে পেমেন্ট করার পর অবশ্যই এই ওয়েবসাইটে এসে জমা দিনে ক্লিক করলে তোমাদের আবেদনটা হচ্ছে সফলভাবে সম্পন্ন হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যারা হচ্ছে আবেদন করতে না পারবা তারা আমাদের হেল্প নিতে পারো অথবা আমাদের থেকে আবেদন করে নিতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে ডিসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং শিক্ষা সংক্রান্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে।